চ্যালেঞ্জ অল বাংলাদেশে এই পেয়ারা কারো কাছে নাই। এত ধরনশীল পেয়ারা, উচ্চ ফলনশীল। বাংলাদেশে যদি যে কৃষক এই পেয়ারা লাগাবে তার ভাগ্যের চাকা ঘুরতে 1 বছরে লাগবে না। হৃদয় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি পেয়ারার সামনে নিয়ে আসলেন? গাছ তো 5 ফিটও না, কিন্তু খালি থোকায় থোকায় ফল। ওইদিকে একটা ডালে দেখলাম 26টা না 27টা ফল। জি, এটা কি ফল ভাই? এটা নতুন একটি জাতের পেয়ারা। আমরা সবসময় নতুন জাত নিয়েই কাজ করি। আমাদের এখন বর্তমানে আমাদের কাছে প্রায় 8-10টা জাত আছে নতুন, যেরকম ব্ল্যাক ডায়মন্ড আছে, আয়াতা 3 আছে, তারপরে ইন্দোনেশিয়ান রেড আছে, আরও কয়েকটা নতুন জাত আছে। এগুলো আস্তে আস্তে আমরা বাণিজ্যিকভাবে করছি। যখন আরও বেশি ফলন আসবে তখন ভিডিও করব। আর এই জাতটা চারা এখন রেডি। এই জাতটার ফলনও ভালো পাচ্ছি, 12 মাস ফল হচ্ছে। আর এই জাতটি হচ্ছে কিং পেয়ারা, আমরা নতুন নিয়ে আসছি বাংলাদেশে। আর এই পেয়ারাটা যখন আমরা নিয়ে আসছি, মনে করেন এই পেয়ারাটার ভিডিও যখন ইউটিউবে বা ফেসবুকে আপলোড হবে, আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ভাই ব্রাদার আছে যারা নার্সারি করে, এরা দেখবেন রাতারাতি ওদের কাছে চারা হয়ে গিয়েছে। মানে বাংলাদেশে এত পরিমাণের প্রতারিত হয় আমাদের কৃষকরা, যে আমি এই ভিডিওটা ছাড়ছি প্রথম বাংলাদেশে কিং পেয়ারা, সেই পেয়ারা মনে করেন সারা বাংলাদেশে চারা বিক্রি হচ্ছে। কিভাবে? অন্য ভেজাল জাতগুলো, হ্যাঁ ভাই আপনার কাছে কিং পেয়ারা আছে, বল ভাই আছে, কিন্তু বলো কারোর কাছে নাই। আইকাম চ্যালেঞ্জ অল বাংলাদেশে এই পেয়ারা কারোর কাছে নাই। এত ধরনশীল পেয়ারা, উচ্চ ফলনশীল। বাংলাদেশে যদি যে কৃষক এই পেয়ারা লাগাবে তার ভাগ্যের চাকা ঘুরতে 1 বছরে লাগবে না। 1 বছরের ভিতর থেকে 6 মাস থেকে ফল বিক্রি করবে। আর পেয়ারা আপনি যদি একটু খেয়াল করেন, প্রত্যেকটা বোটায় বোটায় পেয়ারা, আর একটা বোটায় 6টা 7টা করে আপনার ফল আসে। মানে দেখেন এই জায়গায় 1 2 3 4 5টা ফল আছে এই ধোয়াটাই। 1 2 3 3টা ফল আছে এটাই, এদিকেও 3টা আছে। আবার এদিকে দেখেন এই ধোকাটায় 4টা আছে, এই জায়গায় ফুল দেখেন 6টা আছে। এ দেখেন ফলে ফুলে প্রত্যেকটার মাথায় মাথায় ফুল। হ্যাঁ, আসলে এখানে যে বোটাটা সেট হয়েছে দর্শক, এই পাশে 1 2 3, আবার এই পাশে 2টা, মানে প্রত্যেকটার মাথায় 2টা 3টা 4টা করে আসলে এই যে ফুল চলে আসছে। আবার অনেকগুলো গুটিও সেট হচ্ছে। ভাই এই পেয়ারার আসলে সর্বোচ্চ সাইজ কত বড় ভাই? এটা আমরা 1 কেজি পর্যন্ত পেয়েছি। সর্বোচ্চ সাইজ 1 কেজি। 1 কেজি। এই চারাটা আসলে কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা এটা আছে থাইল্যান্ড থেকে নিয়ে আসছি। প্রথমে 5টা চারা নিয়ে আসি আজ থেকে 2 বছর আগে। তা এখন আস্তে আস্তে এখানে প্রায় আপনার 2 বিঘা জমি লাগানো হয়েছে। আমারই মামাকে দিয়েছি বাগানটা করার জন্য। মানে এই জমিটা আমারই পাশে জমি আছে, এটা আমাদের রোডের ধারে। তা দেখলাম যে সুন্দর একটা নতুন জাত, এখানে ভালো একটা চাষি দিয়ে যদি করাই ফলনটাও ভালো হবে। তাই আমার মামা, আমার নিজেরই মামা, ওনার দিয়েই বাগানটা অলরেডি তৈরি করেছি। আর ফলন খুব দারুণ। এই এলাকায় এই বাগানটার একটা সুনাম আছে কিং জাতের পেয়ারার। আর এই জাতটা যখন লাগাবেন, লাগানোর সময় অবশ্যই সিস্টেম জানতে হবে যে কীভাবে লাগাচ্ছি আমরা, কীভাবে লাগাইলে দূরত্ব ফল আসবে, কি করতে হবে, কতদিন পর পর ডোকা কাটতে হবে, কতদিন পর পর সার দিতে হবে। এমন একটা জিনিস যদি আপনি না জেনে শুনে চাষ করেন তাহলে তো ভালো ফলন হবে না। আচ্ছা, যেহেতু আপনি চাষাবাদের কথা বললেন, এগুলি আসলে কিভাবে রোপণ করছিলেন? আমরা মূলত সবসময় জমিতে জৈব সার, রাসায়নিক সার, কীটনাশক এগুলা জমিতে ছিটাই দিই। দেওয়ার পরে জমি চাষ দেই, 3টা 4টা করে চাষ দেওয়ার পরে শেষে আমরা জমি যখন সুন্দর করে চাষ হয়ে গেল, তখন আমরা 5 হাত বাই 5 হাত, কেউ 4 হাত বাই 4 হাত, কেউ 6 হাত বাই 6 হাত, এইভাবে পেয়ারাগুলো লাগাই থাকি স্কোয়ার ফিট করে। তা আমরা যখন লাগানোর পরে যখন দেখেন এরকম কুশি দেয়, কুশি দেওয়ার পরে আমরা বলো কুশিগুলো এরকম কেটে দিই। কুশিটা ভেঙে দিতে হয়। কুশি ভেঙে একটা ভাঙলে 2টা 3টা করে বেরোয়। আর যদি আপনি কুশি না ভাঙেন তাহলে লম্বা হয়ে যাবে, গাছে ফল আসবে না। কুশি কাটার কাছেও ফলনটা বৃদ্ধি হয়। আর এটা সুপার কিং জাতের একটা পেয়ারা, এটাতে এত ধরন, আপনি প্রত্যেকটা গাছে যদি আমাদের কোনো বাংলাদেশের দর্শক বা যারা বাগান করবে নতুন উদ্যোক্তারা আছে, তারা যদি এই বাগান ভিজিট করে, আমি মনে করি আর অন্য পেয়ারা থাই 5, গোল্ডেন 8, সুপার 10 এগুলোর নাম ভুলে যাবে। এত ধরন ছিল, আপনি তো নিজে দেখলেন। আর আমরা যখন পেয়ারা চাষ করতাম 2002 সালে, আমাদের যখন বন্যা হয়, বন্যার পরে তো আমাদের খুব অভাব। আমাদের চুয়াডাঙ্গা জেলায় 2002 সালে ভালো বন্যা হয়। তারপরে যে দেখা গেল যে ধানের মাঠে পানি হয় নাই, ধান সব পুড়ে গেছে, স্যালো মেশিন নাই। তখন বলো আমরা যে পোড়া ধানের যে তিতে চাল কাঁদতাম তখন। তা আমরা এই ফল চাষ করে আজকে আমাদের ভাগ্য বদল হয়েছে। আমার বাবাকে দেখেছি যখন আমরা পেয়ারা চাষ শুরু করলাম 2006 সালে, একটা চারা 300 টাকা পিস কিনে, বীজের চারা কাজী পেয়ারা কিনলাম, তারপরে থাই 3 কিনলাম,
কিনে চাষ করতে করতে হলো এখন আস্তে 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 আপগ্রেড জাতগুলো সংগ্রহ করছি। যে কষ্ট যেরকম বলে আলিস্যতায় আনে দারিদ্রতা, আমার বাবা বলে আলিস্যতায় আনে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। আর ভালো কাজ যদি আপনি ন্যাক কাজ করেন তাহলে ন্যাকে আনে সুখ, মানে আলিস্যতায় দারিদ্রতা, পাপে আনে দুঃখ। আর ভালো কাজ করলে আপনার অবশ্যই সুখ আসবে। তা আমার বাপ বলে যে তুমি ভালো কাজ করো, তোমার সুখ এমনি আসবে। আচ্ছা, এই যে দেখতেছি আপনারা দুই পাশে পেয়ারা গাছগুলো রোপণ করছেন, মাঝখান দিয়ে একদম নিচু করে দিয়েছেন। জি, এটা আসলে কিভাবে দিলেন? এটা কি আলুর ঘই করে চাষ করতেছেন, নাকি আগে রোপণ করছেন পরে আলুর ঘইয়ের মতন করে দিয়েছেন? আগে তো রোপণ করতে হয়, তারপরে এই জায়গায় একটা সিস্টেম করা হয়েছে। দেখেন দুই ধারে আলুর যেরকম ঢিবা করা হয়, গুঁড়াটা ওরকম ঢিবে করা, মাঝখানে দেখেন একটু ডিপ আছে, বৃষ্টির পানি বা আমরা যখন সেচ দিই তখন পানিটা হালকা একটু গুঁড়ায় জমে, দেওয়ার পরে সার দিয়ে আছে। দেখেন ওই গুঁড়াতে সার দেওয়া হয়, আর দুই ধারে সার দেওয়া হয় না। যে এই সুজা দেখেন পিলি মতন করা আছে, পিলিতে সার দিই আমরা, অন্য আর জায়গায় সার দিই না। কেননা এর দুই দিকে আমরা যখন সারটা দিব তখন গাছটাই ফুল সারটা খেতে পারে, তখন মনে করেন যে আমার 100% কাজটা হয়ে যায়। গাছটা রোপণ যখন করছেন, রোপণের কতদিন পর ফল পাইছেন, কতদিন পরে? এটা রোপণের আপনার মাথা কেটে দিলে 1 মাসের ভিতরেই ফুল ফল আসে, কিন্তু অত ছোটো গাছে যদি আপনি ফল নেন তাহলে আপনার গাছে বৃদ্ধি হবে না। আর যখন ফল ফেলে দেবেন 6 মাস পর্যন্ত ফল নেবেন না, 6 মাসে গাছ হয়ে যাবে তৈরি, তখন নেবেন 5 কেজি 6 কেজি করে পেয়ারা নেবেন, কোনো সমস্যা হবে না। বাগানটা কতদিন আগে করছেন? এই বাগানটার বয়স বর্তমান চলছে 1.5 বছর প্লাস। কিন্তু 1.5 বছরের গাছ, কিন্তু প্রত্যেকটা পাতা তো দেখতেছি অনেক সতেজ, কোনো পোকা মাকড় কোনো কিছু দেখতেছি একদম না। এটা হচ্ছে একটা পরিশ্রমিক কৃষক দিয়ে চাষ করা হয়েছে। আর ওই যে বললাম যে পরিশ্রমে আসে ধন, পরিশ্রম হ্যাঁ। করলে আপনার সুখ গাছগুলো ধন অনেক- আসবে ইনশাল্লাহ। গাছগুলো অনেক সতেজ হ্যাঁ, দেখতেছি। যারা আমাদের কাজী নজরুল ইসলাম বলেছে, এই সুন্দর ফুল এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ তাআলা যে আমাদের জন্য কি নিয়ামত সৃষ্টি করেছে তার কল্পনার বাইরে। আমাদের এখন সায়েন্স কাজ করছে, বিভিন্ন জাত তৈরি করছে সায়েন্স কুরাস করে। যাই হোক, আল্লাহর রহমতে আমরা যদি এই কিং জাতের পেয়ারা চাষ করি, আমাদের ভাগ্য বদল হতে 1 বছর সময় লাগবে না ইনশাল্লাহ। এই গাছটা যখন রোপণ করছিলেন, কিভাবে রোপণ করছিলেন? এই গাছটা যখন রোপণ করেছিলাম আমরা বিঘা প্রতি 4 টলি 5 টলি করে গোবর সার দিয়েছি। তারপরে আপনার 20 কেজি করে আপনার টিএসপি দিয়ে আছে, তার 10 কেজি পটাশ দিয়ে আছে, আর 10 কেজি ইউরিয়া দিয়ে আছে, 1 বস্তা আপনার ঢ্যাপ দিয়ে আছে, আর 2 কেজি দানাদার দিয়ে আছে। দিয়ে আমরা হচ্ছে পুরা জমিটা চাষ জমি করছেন? চাষ করেছি। আচ্ছা, চাষ করে 6 ফিট বাই 6 ফিট গাছ রোপণ করা আছে বর্তমানে। আর লাগানোর পর থেকে 1 মাস পর থেকে রাসায়নিক সার, হালকা টিএসপি, হালকা এমওপি, হালকা আছে আপনার একটা গাছের সব সার মিলিয়ে 30 থেকে 40 গ্রাম সার গোড়াতে দিয়েছি। 2 মাস 3 মাস পর্যন্ত দিয়েছি। তারপরে যে সারা জমিতে ছিটাই দিয়েছি। আর আমরা ঘাস, আমাদের জমিতে দেখেন কোনো ঘাস নাই, আমরা সবসময় আগাছা পরিষ্কার করে রাখি। আচ্ছা, যখন গাছটা রোপণ করলেন, এই সারটার দিয়ে তো রোপণ করছেন, রোপণ করার কতদিন পর পর আবার সেচ দিতে হয়েছে, সার দিতে হয়েছে? আমরা মাসে 2 বার 3 বার করে সেচ দিয়েছি, সার দিয়েছি 2 বার 3 বার করে। আর বর্তমানে আমরা এখন একটা জিনিস চিন্তা করছি যে আমাদের সবচেয়ে ফলন বৃদ্ধি করার জন্য যে উপায়গুলো, আমরা কিছু ইন্ডিয়ার থেকে কীটনাশক নিয়ে আসি, সার নিয়ে আসি, অনুখাদ্য নিয়ে আসি, বাংলাদেশেরও কিছু আছে। এই অনুখাদ্যগুলো দিলেও খুব দ্রুত ফল আসে, গাছে চকচক করে। আমরা একটা অনুখাদ্য ব্যবহার করছি, মাইক্রো প্লাস গ্রোথ। এটা অনুখাদ্য প্রায় আপনার 8-10টা উপাদান আছে, দিলে গাছ এরকম চকচক করবে, গাছে ফলন বৃদ্ধি হবে, সুন্দরভাবে সারা বছর পেয়ারাটা চকচক সাদা তেল তেল করবে। আচ্ছা, গাছটা রোপণ করলেন, গাছটা যখন উপরে চলে আসলো, জি, তখন কি পরিচর্যা করছেন? তখন এই যে ডোগা পুনি, এই যে এই ডোগাটা মনে করেন এই যে ডোগাটা আপনি কেটে দিতে এই যে হয়েছে। ফুল আছে দেখেন, হ্যাঁ, ফুলের থেকে 1 গিরে রেখে হ্যাঁ। বা 2 গিরে রেখে আমরা এরকম করে আপনার ডোগাটা কেটে দিচ্ছি। ডোগাটা কেটে দিলে আবার 2টা-3টা করে কুশি বেরিয়ে আবার ফুল ফল চলে আচ্ছা, আসবে। প্রত্যেকটা ডালেরই কেটে দিয়েছেন? জি, আচ্ছা, এটা তো আপনি বলতেছেন যে 12 মাস। জি, 12 মাস ফল নিতে গেলে তো 12 মাস আসলে পরিচর্যা করতে হয়। অবশ্যই। যেহেতু 1.5 বছর থেকে আপনারা এই বাগানটা চালাচ্ছেন, জি, সেক্ষেত্রে এই বাগানে আসলে রোগ বালাই কেমন দেখছেন? আসলে এই জাতের আমি রোগ তেমন পাই নাই। গুটি ঝরা বা অন্যান্য জাতে দেখেন গুটি ঝরে যায়, পেয়ারাতে আপনার ছত্রাক লাগে, পেয়ারাতে আপনার এবড়ো থেবড়ো হয়, কামরাঙা মতন হয়। কিন্তু সুপার কিং জাতের পেয়ারাটা আপনার বর্তমানে খুবই আমাদের ওইদারে একটা সুইটেবল জাত। আমরা 1.5 বছর 2 বছর আগের থেকে আমরা যখন গবেষণা করছি এই জাতটা নিয়ে, আমরা যখন 5টা গাছ নিয়ে আসি তখন থেকেই আমরা চালাচ্ছি।
তারপরে কিছু চারা তৈরি করে এখানে এই জমিটায় লাগানো হয়েছে। লাগানোর পর থেকে মাশাল্লাহ এত সুন্দর ধরন, আর এই রোড দিয়ে যেই যায় সেই বলো দাঁড়িয়ে দেখে আর জিজ্ঞেস করে যে এই জাতটা আছে কী জাতের পেয়ারা, এত ফলন। আমরা ফল যতই ভালো উৎপাদন করি না কেন, বাজারে যদি দাম না পাই, সেক্ষেত্রে কিন্তু এই ফল উৎপাদন করে আসলে চাষিরা লাভ করতে পারবে না। ভাই এখন আপনার ধরন অনেক বেশি, এটা আসলে যদি বাজারে দাম না পাওয়া যায় তাহলে তো আসলে চাষির লাভ হতে পারবে না। আজকের বাজার ক্ষেত থেকে নিচ্ছে 90 টাকা কেজি, পার কিলো 90 টাকা এই পেয়ারা। আচ্ছা, এখন বলতে পারেন ভাই এত দাম কেন? এখন অন্যান্য জাতের পেয়ারায় নাই, আর এই কিং জাতের পেয়ারাতে আপনার এত পরিমাণ ফল আছে, তা ধারণার কথা বাইরে। আমি আপনাকে একটা গাছ থেকে পেয়ারা ছিঁড়ে দেখাই যে পেয়ারার সাইজটা কেমন। আচ্ছা, এটা কত বড় হয়ে কতটুকু হবে? প্রায় তো 500-600 গ্রাম হবে। 800 গ্রাম আছে পেয়ারাটা। 800 গ্রাম? হ্যাঁ হ্যাঁ, পেয়ারাটার সাইজ তো অনেক বড়। দর্শক দেখতে পাচ্ছেন, 2 হাত দিয়ে ধরা যাচ্ছে না, অনেক বড় একটা পেয়ারা। আচ্ছা ভাই, জি, এটা তাইলে সর্বোচ্চ সাইজ এইটাই? আরও বড় হবে। 800-900 1 কেজি হবে? হ্যাঁ। আচ্ছা ভাই, ভিডিওটা আর বড় করব না, যেহেতু শীতের দিন, সকালবেলা অনেক ঠান্ডা ছিল, জি, আর এখন প্রচন্ড রোদ উঠতেছে। হ্যাঁ, আমি আরও একবার একটু কথা বলি জি, যে এই জাতের পেয়ারা চারা বললো সবাই যদি কেউ বিক্রি করেন তাহলে মনে করবেন যে আপনাদের সাথে প্রতারণা করছে, কারণ এই জাতের পেয়ারা একদম রেয়ার, একদম নতুন। বাংলাদেশে আর কোথাও আমি চাষ করাই নাই, কোথাও চারাও বিক্রি করি নাই, চারা কেবল ফুটতেছে। যে এই ভিডিওটা যারা দেখবেন অরিজিনাল জাত পাবেন শুধু আমার কাছে, আর বাংলাদেশি কারো কাছে পাইলে মনে করবেন 2 নম্বর চারা। আচ্ছা হৃদয় ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা এই পেয়ারা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। পেয়ারার কালার কিন্তু খুবই চমৎকার, জি, আর পাশাপাশি সাইজটাও অনেক বড় পেয়ারা। আর গাছে আমি নিজের চোখে যেটা দেখলাম যে ডাল ভেঙে পড়তেছে নিচে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে ডাল ভেঙে পড়তেছে নিচেও পেয়ারা ফলের ভারে, এই যে ফলের ভারে ডাল ভেঙে পড়তেছে নিচে, আর পুরা গাছই আসলে ফল। আর সবচাইতে বড় কথা, এই যে মগ ডালগুলাতে 4টা-5টা করে ফল গুটি ধরে আছে। হ্যাঁ, সুন্দর। তো এরকম ফল যদি আমি মনে করি যে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করবে, এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে লাভ করাই সম্ভব। আর গাছগুলো 1.5 বছর থেকে এই বাগানটা করা আছে, কিন্তু গাছটা অনেক সতেজ, কোনো পোকা মাকড় কোনো কিছু দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই পেয়ারা নিয়ে কাজ করাই যায়। তো এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে হৃদয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিবে সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। ভাইয়ের কাছ থেকে আমরা ঠিকানাটা জেনে নেই। ভাই, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন। আমি মোহাম্মদ হৃদয় মোল্লা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়ন, মোল্লা নার্সারির ওনার। আমাদের ফোন নাম্বার 019151477112। এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা হৃদয় ভাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিও দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।